খবর হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ২ দফায় সাক্ষাৎ করবেন ২০ জন নেতা। ভালো, এটা বাছাই করে নেতাদেরকে ডাকা হচ্ছে একজন করে, এবং মোটামুটি দায়িত্বশীল যারা দল এবং নেতা তাদেরকে ডাকা হচ্ছে। আমি সবসময় বলি যে এই সরকার, তার কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে রাজনৈতিক দল। এর উপর ভরসা করে লাভ নেই। বিদ্যমান যে রাজনৈতিক দল এবং যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে হাসিনার বিরুদ্ধে, সেই দলগুলো যেগুলি প্রতিষ্ঠিত, পরিচিত, যারা প্রাণপণ লড়াই করেছে, তাদের উপর ভর করতে হবে। আরও যদি ছোট করে বলি যে চিন্তা করেন ডক্টর ইউনূসের ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, পেছনে সেনাবাহিনী, তাহলে সকল রাজনৈতিক শক্তি কিন্তু পেছনে দাঁড়ায়। ডক্টর ইউনূসের আর কোনো চিন্তা থাকে? চিন্তা থাকে না। তিনি এই লিয়াজো একটা রাজনৈতিক দলগুলোর একটা লিয়াজো কমিটির পরামর্শে তিনি সরকার পরিচালনা করবেন, ব্যাস শেষ। এত দরকার নেই তো তার বিশাল এই মন্ত্রিসভার একটা বহর, ৪৭ জন ৪৮ জন, দফায় দফায় এই সহকারী, ওই সহকারী, এই নিরাপত্তা উপদেষ্টা, এত উপদেষ্টা দরকার নেই। আর কাজটা সংক্ষিপ্ত করতে হবে খুব অ্যাগ্রেসিভলি, দৃষ্টান্তমূলক কয়েকটা চিহ্ন রেখে যাইতে হবে, যাতে সারা জীবন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি মনে রাখে। সেই দিকে না যে এই খুচরা এটা সেটা এগুলিতে সময় ব্যয় যত হবে তত বেশি আরও অধপতন হবে, ক্ষতি হবে। যার যা কাজ না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে আছে ক্ষমতায় আসার পর প্রথমে কিন্তু বলছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নয়, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট আছি। এখানে দেখেন আজকে এনসিপির মতন এই ছাত্র নেতারা আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদের দিকে আঙুল তোলে। সালাউদ্দিন আহমেদ, সে কবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরা সব জাহাজ পণ্ডিত, মুরব্বী। ওয়াহিদুদ্দিন মাহমুদ অর্থনীতির একটা পণ্ডিত লোক, সৎ মানুষ, তাদেরকে বানাচ্ছে বিএনপি, বানায় তাদেরকে অপসারণ চাচ্ছে। আচ্ছা, এইটার সাথে কি আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম, এটা মেলে না। আজকে এই কারণে যে যত সময় যাবে এখন এই সমস্ত পোলাপানের কাছ থেকে এই সমস্ত কথা শুনতে হবে। এটা কি ভালো লাগবে? এটা তো আমি জানি না, আমি তো নিজে সহ্য করতে পারি না। আর এই মুরব্বীদের জন্য আজকে কত বড় লজ্জাস্কর ব্যাপার। তারা একটা দায়িত্ব পালন করতে এসে এখন এই পোলাপানের কাছে গালি শুনতেছে, তাদের বড় বড় কথা শুনতে হচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়ে আসছে পরে। আরে ভাই, যার মর্যাদা তার কাছে, আর উঠাই নিয়ে এসে একদম এমনভাবে মিটিং করতেছে মনে জন্য এরা হলো সেই বিএনপি, আওয়ামী লীগের সেই বা পুরনো বড় নেতাদের, তাদের রাজনৈতিক ক্যারিয়ার ২০-৫০ বছর। এটা করতে যে আজকে এই পরিস্থিতির সম্মুখীন। যাই হোক, আজকে দেখেন এই যে ২০ জন নেতা, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কারা দেখেন। প্রথম দফায় কর্নেল অলি আহমেদ, এলডিপির সভাপতি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বলার অপেক্ষা রাখে না। তারপর সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালিকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস এবং জাসদের শহীদুদ্দিন মাহমুদ। এদের কাছ থেকে যেই পরামর্শ পাওয়া যাবে, এই পোলাপানের কাছ থেকে পাওয়া যাবে, তো এদেরকে ডাকবে না? এদের তো প্রতি মাসে ২ বা ৩ বার তাদের সাথে বৈঠক করা উচিত। দ্বিতীয় দফায় আসবেন কারা? হেফাজতে ইসলামের মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম সহ নুরুল হক নূর আছে। ইসলামী দলগুলো, এদেরও একটা রাজনীতিতে গুরুত্ব আছে। আর পশ্চিমারাও চায় যে তারা গণতান্ত্রিক রাজনীতিতে সামিল হোক, তাদের ওই ইসলামী শাসনতন্ত্র, এই সমস্ত খেলাফত, এই সমস্ত প্রতিষ্ঠা বদলে গণতান্ত্রিক রাজনীতিতে আসলে এটা ভালো থাকবে, তাহলে জঙ্গি তকমা বাংলাদেশের গায়ে দিতে পারবে না। তো এটাই হলো মূল স্রোত।
এর আগে যে বিএনপি জামাতের সাথে বসছে, তারপরে আজকে এই যে 20 জন নেতার সাথে বসছে, এইগুলি হলো মূল কথা। তাদের কথা শুনতে হবে, শুনে সেই অনুযায়ী কাজ করতে হবে। এটি হলো কথা। এর এদিক সেদিক গেলেই সংকট বাড়বে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।